ইডি হেফাজতে ভয় দেখিয়ে স্বীকারোক্তি নেওয়া হয়েছে কুন্তল শঙ্করের পর এবার কিন্তু কোর্টে দাবি শাহজাহানের। আদালতের শাহজাহানের আইনজীবী আবেদন বিরোধিতা এবং করেন ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। ওই কাগজে আদৌ শাহজাহানের লেখা রয়েছে কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন তোলেন তিনি। এই মুহূর্তের সবচেয়ে বিরাটবড় খবর, কুন্তল ঘোষ, শঙ্কর আঢ্য এবং শাহজাহান শেখ ইডি হেফাজতে জোর করে বয়ান লেখানো হয়েছে তাকে, এই মর্মেই কিন্তু অভিযোগ তুলে আদালত এবার আবেদন জানালেন সন্দেশখালী কাণ্ডে ধৃত শাহজাহান শেখ। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে শাহজাহান যে বয়ান দিয়েছিলেন তাও তিনি কিন্তু প্রত্যাহার করতে চাইছেন বলে শাহজাহানের আইনজীবী জাকির হোসেন শনিবার ব্যাংকসাল আদালতে জানিয়েছেন। যে উল্লেখযোগ্য, এর আগে নিয়োগ দুর্নীতির মামলায় ধৃত বলাগড়ের যুবনেতা কুন্তল ঘোষ এবং রেশন দুর্নীতির মামলায় ধৃত শঙ্কর আঢ্য কিন্তু একই অভিযোগ তুলেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। গত শনিবার সন্দেশখালীর মামলার শুনানি ছিল ব্যাংকসাল আদালতে। আজ শুনানির কিন্তু চলাকালীন ব্যাংকসাল আদালতে শাহজাহানের যে বিচার বিভাগীয় হেফাজতে চেয়ে আবেদন কিন্তু জানান ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তী। তার দাবি ছিল যে এই মামলায় কারা সাক্ষী দিয়েছেন তা শাহজাহান জানেন। তাই এখন যদি শাহজাহানকে মুক্তি দেওয়া হয় তাহলে কিন্তু মামলার অসুবিধা হতে পারে। শাহজাহানের আয় বহির্ভূত কিন্তু অনেক সম্পত্তি রয়েছে বলেও কিন্তু আদালতে জানান কেন্দ্র তদন্তকারী সংস্থার আইনজীবী। সে সময়ে কিন্তু এবার আদালতে একটি হাতে লেখা কাগজ তুলে ধরেন কিন্তু শাহজাহানের আইনজীবী জাকির। তিনি আদালতে জানান যে ওই কাগজে শাহজাহানের কিন্তু বয়ান রয়েছে এবং তিনি তা আদালতে কিন্তু জানাতে চান। শাহজাহানের যে আইনজীবী আদালতে দাবি করেন যে ইডি হেফাজতে শাহজাহানকে ভয় দেখিয়ে জোর করে বয়ান লেখানো হয়েছিল, হুমকি দেওয়া হয়েছিল। ওই বয়ান না দিলে তাকে কিন্তু তার পরিবারকে মাদক এবং মহিলা পাচার এবার মামলায় জড়িয়ে দেওয়া হবে। এবার এই যে এরপরে শাহজাহান বয়ান দেন যে তবে এখন শাহজাহান ইডিকে দেওয়া তার বয়ান কিন্তু প্রত্যাহার করতে চান বলেও কিন্তু আদালতে আবেদন এবং রিট্রাকশন পিটিশন জানিয়ে তার আইনজীবী কিন্তু জাকির। এবার যদিও শাহজাহানের আইনজীবীর ওই কাগজে আবেদনের বিরোধিতা করেন ইডির আইনজীবী অরিজিৎ, ওই কাগজে কিন্তু আদৌ শাহজাহানের লেখা রয়েছে কিনা তা নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন তিনি। এই কাগজে চিঠি না আবেদন নিয়ে কিন্তু তা নিয়েও সওয়াল করেন ইডির আইনজীবী। আবেদনের পদ্ধতি এবং বক্তব্যের বিরোধিতা করেন। এরপর কেন্দ্র তদন্তকারী অফিসারের এবং আধিকারিককে কিন্তু এবার শাহজাহানের কাছে গিয়ে কথা বলতেও কিন্তু দেখা যায়, যার পরে এবার মাথা নাড়তে দেখা যায় শাহজাহানকে। পরে শাহজাহানের ওই কাগজে সই করে দেন। আগামী 15 এপ্রিল বিষয়টি ইডির বিশেষ আদালতে উঠবে। এবার শুনানির শেষে ইডির আইনজীবী অরিজিৎ বলেন যে শাহজাহান পক্ষ থেকে ওর যে আইনজীবী আদালতে রিট্রাকশন পিটিশন দিয়েছেন, আমাদেরও কিন্তু লিখিত আকারে কিন্তু বিরোধিতা করার সুযোগ দিয়েছে আদালত। আগামী শুনানিতে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে। শাহজাহান অভিযোগ করেছেন ওর কাছ থেকে জোর করে বয়ান নেওয়া হয়েছে, বিষয়টি বিচারাধীন রয়েছে, আদালত সততা বিচার করবে। অন্যদিকে শাহজাহানের যে আইনজীবী বলেন যে এটা কোনো চিঠি নয়, রিট্রাকশন পিটিশন খুব সহজ কথা। আদালতে শাহজাহান আবেদন করে জানিয়েছেন যে উনি নিজের ইচ্ছায় বয়ান দেননি, আর সেই কারণেই কিন্তু তিনি তার নিজের ইচ্ছায় বয়ান দেননি, আর সেই কারণে তিনি তার বয়ান প্রত্যাহার করতে চেয়েছেন। আদালত থেকে বার করার পর সেই সময়ে কিন্তু জোরপূর্বককে এবার বয়ান লেখানোর কিন্তু শাহজাহানকে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো উত্তর দেননি।